বন্ধুরা, আমরা ক্রোম বাজারে অনেক সময় গুগলে আইসা অনেক ধরনের কিছু আমরা এখান থেকে সার্চ দেই, ভিডিও অথবা অন্যান্য যত কিছু আছে সার্চ দেই, কিন্তু সবগুলো কিন্তু আমাদের ক্রোম বাজারে রয়ে যায়। তার জন্য আমাদের অনেক সময় আমাদের মোবাইল ফোনে নেটওয়ার্ক সমস্যা হয়, নেটওয়ার্ক স্লো হয়, মোবাইল স্লো হয়ে থেকে ব্যাটারি চার্জ অতিরিক্ত পরিমাণে ক্ষয় হতে থাকে এবং দ্রুত মোবাইলের চার্জ শেষ হয়ে যায় এবং মোবাইলের অনেক পর্যায়ে মোবাইলটা গরম হয়ে যায়। তার জন্য আপনারা কি করবেন, এই যে এইসবগুলো দেখতে পারতেছেন গুগলে আমি এতদিন পর্যন্ত যা কিছু আমি এখানে সার্চে দিয়েছি তা দেন সব কিছু কিন্তু এখানে আমার শো করতেছে অনেক দিন আগে থেকে। দেখেন এইসবের কারণে কিন্তু আমার মোবাইলটা স্লো মারতেছে। আপনারা কীভাবে এইখান থেকে যতগুলো হিস্টোরি রয়েছে সবগুলো হিস্টোরি কিভাবে আপনারা এখান থেকে রিমুভ করবেন, রিমুভ করার জন্য আপনাকে আপনাদের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেমন আমরা এখান থেকে আইসা অমুক ধরনের অমুক কিছু এভাবে সার্চ দিই। সার্চ দেওয়ার পরবর্তীতে কিন্তু যে আমাদের এটা এই হিস্ট্রিটা রয়ে যায়। এই হিস্ট্রিটার কারণে অনেক সময় এরকম সমস্যা হয়ে থাকে। আপনারা এই পুরনো হিস্ট্রিগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য এখানে দেখতে পারতেছেন 3 ডট একটা আইকন রয়েছে, আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে একটা ডিলিট ব্রাউজার ডাটা বলে একটা অপশন শো করতেছে। আপনারা এই ডিলিট ব্রাউজার ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু অনেক দিন ধরে কিন্তু আমার সবকিছু এখানে কিন্তু ম্যানেজ রয়েছে, যেমন গুগল থেকে রয়েছে, ট্যাব থেকে রয়েছে, অন্যান্য সাইট থেকে যে হিস্ট্রিগুলো রয়েছে সব কিছু এখানে শো করবে। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন এখানে শো করতেছে ডিলিট ডাটা বলে একটা অপশন। আপনারা এখান থেকে সবগুলো ডিলিট ডাটাতে আপনারা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে যত কিছু ডাটা আছে একদম আপনার মোবাইলে একদম ফ্রেশ হয়ে যাবে। এখন যদি আমি আবারও ক্রোম ব্রাউজারে ঢুই, ক্রোম ব্রাউজারে দেওয়ার পরবর্তীতে এখন যদি আবার আমি 3 ডট আইকনে ক্লিক করি, কেমন 3 ডট আইকনে ক্লিক করলাম। এখন যদি আমি হিস্টোরিতে ক্লিক করি, হিস্টোরিতে এখন ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আমার পুরোপুরিভাবে এখান থেকে সব কিছু এখান থেকে রিমুভ হয় নাই। রিমুভ করার জন্য আপনাকে এখানে যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট ব্রাউজার ডাটা, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেন এখানে কিন্তু আপনার যদি টিক চিহ্ন যদি না দেওয়া থাকে, এখানে টিক চিহ্ন যদি না দেওয়া থাকে অবশ্যই আপনারা এখানে টিক চিহ্নটি সবগুলো দিয়ে রাখবেন। কেমন টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখানে দেখতে পারতেছেন নিচে একটা অপশন শো করতেছে, নিচে একটা অপশন শো করতেছে যে ডিলিট ডাটা বলে একটা অপশন, আপনারা এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে আবারও আপনাদেরকে এখানে দেখাইবে ডিলিট। যদি আপনাদের এখানে যদি টিকমার্ক যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে টিকমার্কগুলো সবগুলো দিয়ে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট, আপনারা এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন। বাস এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরবর্তীতে দেন এখন কিন্তু আমার কোনো হিস্টোরি নেই। কেমন আমি যদি আবারও যদি 3 ডট আইকনে প্রবেশ করি, হিস্টোরিতে ঢুই, ক্লিক করার পরবর্তীতে আবারও যদি আমি হিস্টোরিতে ঢুই, হিস্টোরিতে আমি প্রবেশ করতেছি, দেন এখন কিন্তু আমার কিন্তু মোবাইলে কোনো রকমের ব্রয়ার ডাটা ক্রোমের মাধ্যমে যা কিছু সার্চ দিয়েছিলাম কোনো ধরনের কোনো ডাটা নাই। এভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের মোবাইলটা সুরক্ষিত রাখতে পারেন, গরম থেকে বাঁচাতে পারেন এবং মোবাইলের স্লো থেকে বাঁচাতে পারেন, মোবাইলের চার্জ যাতে দ্রুত শেষ না যায় এইসব ক্লিয়ার করে দিলেই আপনার মোবাইলটা একদম ফাস্ট চলবে। সো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।